ওয়াসাল্লাম المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت যেই মহিলারা দুনিয়া তাকিয়া চারটা কাজ করবে ওই মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হয়ে যাবে। কয়টা কাজ মহিলারা করবে? 4টা কাজ, জান্নাত খোলা হয়ে যাবে 8টা। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা কাজ করবে, 8টা জান্নাত খোলা। কত সহজ, চিন্তা করেন। মায়ার নবীর কাছে আসিয়া সাহাবী মহিলা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পুরুষরা যুদ্ধে যায়, যুদ্ধের শরীক হয়ে যুদ্ধের সওয়াব অর্জন করে, জুমার নামাজের শরীক হয়ে জুমার নামাজের সওয়াব অর্জন করে, জানাজার শরীক হয়ে জানাজার নামাজের সওয়াব অর্জন করে, ঈদের নামাজের শরীক হইয়া ঈদের নামাজের সওয়াব অর্জন করে। আমরা তো জুমার নামাজে যাইতে পারি না, যুদ্ধের ময়দানে যাইতে পারি না, ঈদের নামাজে শরীক হইতে পারি না, জানাজার নামাজে শরীক হইতে পারি না। আমরা কি সব থেকে বঞ্চিত হয়ে গেলাম? মায়ার নবী বলতেছে, না ও সাহাবা, না, তোমরা বঞ্চিত হইলা না, বরং তোমরা বাসায় থাকিয়া পুরুষদেরকে যদি জুমার জন্য তৈয়ার করিয়া দাও, যুদ্ধের জন্য যদি তৈয়ার করিয়া দাও, মাহফিলে যাওয়ার জন্য তৈয়ার করিয়া দাও, ঈদের নামাজে যাওয়ার জন্য তৈয়ার করিয়া দাও, জানাজার নামাজে যাওয়ার জন্য তৈয়ার করিয়া দাও, তারা জানাজা করিয়া যে সওয়াব পাইবে, তারা যুদ্ধে যায় যে সওয়াব পাইবে, তারা ঈদের নামাজে যায় যে সওয়াব পাইবে, তোমরা প্রস্তুতি করিয়া দেওয়ার কারণে তোমরাও সেই সওয়াব পাওয়া যাইবা। কত বড় সওয়াব! যে তু মেরা তো সব মেরা, পলক মেরা জমি মেরি, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमी मेरी, अगर एक शय नहीं है तो कोई शय नहीं, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার।